সকাল সকাল এসেছি বাড়ি থেকে দূরে, বেশ অনেকটাই দূরে। পিছনে বড় নদী, তবে কুয়াশায় ভরা। দেখে যেন মনে হচ্ছে বিস্তীর্ণ মাঠ, কিন্তু এটা নদী। একটা ছোট্ট নৌকা দেখে এসে বসলাম নৌকার উপরেই। পাশে একটা ছোট চর। চরটা দেখতে বেশ সুন্দর, মানে ফাঁকা ফাঁকা চর, গাছ কম আছে, দারুণ দেখতে। শরতের হিমেল হাওয়ায় সকালটা বেশ ঠান্ডা, খুব ঠান্ডা। তবে এই নোনা জলের ঠান্ডা শরীরের ক্ষতির থেকে ভালোটাই যেন বেশি করে বলে মনে হয়। কুয়াশায় ভরা নদীটা কি দারুণ লাগছে একবার দেখুন। কুয়াশায় ভরা নদীর বুক চিরে ঠিক মাঝ নদী দিয়ে চলে যাচ্ছে একটা জাহাজ। জাহাজটা দেখতে অনেকটা ছোট, তেমন বড় নয়, কারণ জাহাজটা আমাদের দেশের নয়, এটি বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ। এদেশ থেকে বিভিন্ন সামগ্রী নিজেদের দেশে রপ্তানি করে থাকে। তবে এই ট্রেডিংও বন্ধ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার পরিস্থিতি খুব একটা ভালো নয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তাল। তাই বাংলাদেশ ইন্ডিয়ার এই ট্রেডিংও বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষা মাত্র। তবে এই দেশের মৎস্যজীবীদের জন্য এটা বেশ সুবিধাজনক বলেই মনে হয়। এবারে দেখুন আমাদের দেশের একটি ছোট্ট বোট, যে বোটটি নিজেদের মধ্যে আদান প্রদানের জন্য ব্যবহার হয়। হয়তো ছোট্ট কোনো দোকানের সামগ্রী নিয়ে যাচ্ছে, বা হয়তো কোনো নতুন কোনো আত্মীয় তার আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছে এই ছোট্ট বোটটি করে। সকালের কুলকুল শব্দে পরিবেশ একেবারে মুখরিত। পিছনের নদীটা যেন দেখে মনে হচ্ছে একটা বড় মাঠ। আসলে কুয়াশায় তো নদীর এপার থেকে ওপার আর দেখা যাচ্ছে না। সকালে যখন এই চরটাতে নামছিলাম, তখন অনেকেই বাধা দিচ্ছিল, বলছিল কাদায় নিচে যাওয়ার কি দরকার। কিন্তু আমি শুনিনি, আমি চরের দিকে এগিয়ে গেলাম, কাদা হলেও একটা ছোট্ট ভিডিও করব বলে। আসলে অনেক অনেক সময় আসে যখন নিজের ইচ্ছা মতো চলতে হয়। তবে হ্যাঁ, নদীতে এখন মড়ানি চলছে, আর সেই কারণে নদীর চরে কিন্তু তেমন জল ওঠে না, তাই কাদার ভাগ একটু কম আছে। গোন মড়ানি নদীর একটা অংশ। 15 দিনের গোন, 15 দিনের মড়ানি, পূর্ণিমা অমাবস্যার সঙ্গে যুক্ত। পূর্ণিমা অমাবস্যার প্রতিটা পদে কিন্তু নদীর জলের স্রোত, জলের উত্থান পতন হয়ে থাকে। কখনো জল বাড়ে, কখনো জল কমে। এখন নদীতে জলের ওঠার চাপ কম, আর সেজন্যেই নদীর চরও সুন্দর, নদীর গাছগাছালিও সুন্দর সবুজ হয়ে উঠেছে। যখন জোয়ারটা একটু বেশি থাকবে, তখন কিন্তু এই চরটা কাদা হয়ে থাকবে, গাছপালাগুলো ময়লা হয়ে থাকবে, দেখতে অতটা ভালো লাগবে না। তবে এই সময় দারুণ লাগছে, বিশেষ করে শীতের কুয়াশার সময় সকালের ওয়েদারটা একেবারে অসাধারণ। সামনের একটা বান গাছ, বান গাছটা কি সুন্দর দুই ধারে পাখা মেলে উড়ে উঠেছে, দেখতে বেশ অপরূপ লাগছে। এই অপরূপের নেশায় তো প্রত্যেকটা মানুষ ছুটে আসে সুন্দরবনে। সুন্দরবনের আরেকটি ভিডিওতে আপনাদের ধন্যবাদ অসংখ্য ভিডিওটা পুরো দেখার জন্য।